যে আজকে আমরা একইভাবে মানে আলোচনাটা সাজিয়েছি যে পক্ষে বিপক্ষে। আপনারা যারা বলছেন যে হ্যাঁ আমি স্বচক্ষে দেখব, স্বচক্ষে দেখে রোজা শুরু করবো, স্বচক্ষে দেখে রোজা শেষ করব, ঈদ করব। তো আর ওনারা যেটা বলছেন যে হ্যাঁ তখন তো টেকনোলজি ছিল না, তখন বিজ্ঞান এত ছিল না, কিন্তু এখন যখন এটা হয়েছে এটা মানতে বা সমস্যা কোথায়, বা এইটা সমস্যা কোথায়? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আজকে সময় টিভিতে এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। পুরা বিশ্বের মুসলমান যে বিষয়টি নিয়ে ভাবেন, বিশেষ করে রমজান উপলক্ষে, সামনে ঈদ আসতেছে, ঈদ উপলক্ষে, তাই আপনাদেরকে ধন্যবাদ এই বিষয়ের মধ্যে আলোচনাটা রাখার জন্য। তো আমি ভূমিকা লম্বা না করে এতটুকু বলবো যে আজকের আলোচনায় পুরা জাতি আমার দিকে তাকিয়ে আছে যে আমরা কি বলছি। আমার মনে হয় বিষয়টা এখন স্পষ্ট হয়নি। আমি বিষয়টি কি স্পষ্ট করতে চাচ্ছি, বিষয়টি কি, কোত্থেকে কোন স্থানে গিয়ে জায়গাতে আমরা বিতর্কে লিপ্ত হলাম। আসলে প্রথম কথা হলো রোজা রাখা, ঈদ করা, কোরবানির ঈদ হোক, ঈদ উল ফিতর হোক, হজ পালন করা, শরীয়তের যে সমস্ত ইবাদত বন্দেগী চাঁদের সাথে সম্পৃক্ত, সেই সমস্ত বিষয়ে আমাদের প্রথমে বুঝতে হবে শরীয়তের কোনো বিধান চারটা বস্তুর বাহিরে কোনোদিন শরীয়ত প্রমাণিত হয় না। যেটা ইবাদত আমি পালন করব, আমাকে চারটা বস্তুর মধ্যে আসতে হবে, হয়তো কোরআন, নাইলে হাদিস, নাইলে মুসলিম উম্মার ঐক্যমত, আর নাইলে মুস্তাহেদ বিজ্ঞ ফকিদের গবেষণামূলক সিদ্ধান্ত, যেটাকে মাযহাব বলা হয়। এর বাইরে শরীয়তের কোনো বিধান প্রমাণিত মানুষের মাযহাব তো অনেকগুলো, অতএব একজন এটা বললে আরেকজন এটা বলবে। মাযহাব যেটাই হোক, কিন্তু মাযহাব একটা জিনিস, মাযহাব বহু আছে, শুধু মাযহাব বলছি। এখন আমরা দেখতে চাই যে রমজানের চাঁদ দেখে যে রোজা রাখবো, চাঁদ দেখে ঈদ করব, এর রোজা রাখা, ঈদ করা এটা ইবাদত শরীয়ত কিনা, শরীয়তের বিধান কিনা, হজ করা শরীয়তের বিধান কিনা, কোরবানি করা শরীয়তের বিধান কিনা, অবশ্যই শরীয়তের বিধান। তো শরীয়তের বিধানের ব্যাপারে আমার যাইতে হবে ডাইরেক্ট কোরআন থেকে, হাদিস থেকে, ইজমা থেকে, কিয়াস, ইজতিহাদ থেকে। এই চারের ভিতরে থাকতে হবে আমার। এটা বিশ্বের সমস্ত মানুষ ঐক্যমত, মুসলমান ঐক্যমত। এক শ্রেণীর লোক আছে যারা নিজকে আহলে হাদিস বলে, তারা বলে কোরআন আর হাদিস হইলে চলবে, বাকিগুলা দরকার নেই। ওদিকে আমাদের যাওয়ার এখানে বিষয় না। তাই বিষয়টা হলো যে আল্লাহ রসুল হাদিসে, কোরআনের মধ্যে আল্লাহ পাক রোজা রাখতে কেমন করে বলেছেন, ঈদ করতে কেমন করে বলেছেন, এইটা আগে আলোচনায় আসা দরকার। সায়েন্সের কথা একটু পরে যাই। আমরা দেখলাম কোরআনে কারীমের ভিতরে সূরা বাকারার 189 নম্বর আয়াত আছে, আরেকটি আয়াত 185 নম্বর আয়াত আছে। 89 আয়াতের ভিতরে আছে আল্লাহ পাক বলতেছেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ, হে আমার মাহবুব নবী, আপনাকে নবচাঁদ নিয়ে মানুষ জিজ্ঞাসা করবে, তাই আপনি বলুন, কুল হিয়া মাওয়াকিতু লিন্নাসি ওয়াল হজ্জি, অর্থাৎ সমস্ত মানব জাতির জন্য এটা সময় নিরূপণ মাধ্যম এবং হজের মাধ্যম। এইটাই হলো চাঁদ নিয়ে কথা। আহিল্লা মানে নতুন চাঁদ। আমি আল্লাহ নতুন চাঁদকে আমি ইবাদতের, নামাজ, রোজা, ঈদ, হজ ইত্যাদির জন্য সময় নিরূপণের মাধ্যম বানিয়ে দিয়েছি। এটা আমার আল্লাহ বলেছেন কোরআনের ভিতরে। এই আয়াতের ব্যাখ্যার ভিতরে স্বয়ং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই, আমাদের নবীজি, এই আয়াতের ব্যাখ্যা করেছেন। হাদিস তাফসিরে আবু বকর আল জাসসাসের মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য কিতাব, সেই কিতাবের মধ্যে রয়েছে মাওয়াকিত লিন্নাস, মানব জাতির জন্য সময় নির্ধারণের অর্থ হইল যে সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি, চাঁদ চোখে দেখে তোমরা রোজা রাখবে, চাঁদ দেখার পরে ঈদ করবে, চাঁদ দেখে মাস গুনবে,
এবং সেই মাসের 10 তারিখ জুলহজ হলে হজ করবে, আর 10 তারিখে আমরা কোরবানি করব। এটা আমার নবীজি নিজে এই আয়াতের ব্যাখ্যা রসুল দিয়েছেন। কোরআনের ওই ব্যাখ্যা সবচেয়ে গ্রহণযোগ্য, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দান করেন। তাহলে এই আয়াতের মধ্যে সময় নিরূপণ বলতে আমার নবী বুঝাইছেন চাঁদ দেখে সময় নিরূপণ করা। 1। 2 নম্বর সূরা বাকারার 185 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ বলছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, যারা রমজান মাস পাবে তারা যেন রোজা রাখে। এই রমজান মাস পাওয়ার অর্থ কি, এই নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতেরও ব্যাখ্যা দিয়েছেন। মাস পাওয়ার অর্থ হইল মাসের পূর্বে নতুন চাঁদ দেখা। যে নাকি চাঁদ দেখবে বা দেখাটা প্রমাণিত হবে, তখন সেটা দেখার উপরে, প্রমাণিত হওয়ার উপরে রোজা রাখা শুরু করবে, ঈদ করা তোমরা শুরু করবে। তাহলে কোরআন শরীফের 2টি আয়াত আল্লাহ দিয়েছেন আমাদেরকে, চাঁদ আর ঈদ নিয়ে, রোজা ঈদ নিয়ে, 2টার ব্যাখ্যা আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এখন সেই ব্যাখ্যাটা কি হলো, চাঁদ দেখে রোজা রাখতে হবে, চাঁদ দেখে ঈদ করতে হবে, চাঁদ দেখে হজ করতে হবে, তারিখ নির্ণয় করতে হবে। চাঁদের সাথে সম্পৃক্ত সমস্ত ইবাদত বন্দেগী মানুষের দেখার উপর নির্ভর। জি, শরীয়ত আমাদেরকে একটা ল দিয়েছে। আমরা যদি একটু আমাদের আলোচনাটা যেভাবে আমি গুছা নিচ্ছি, আমরা আমাদের এই 40-45 মিনিটে শেষ করতে পারবো না। এই জন্য আমি বলছি যে 86 সালে ওআইসি যখন এই বিষয়ে একটা সিদ্ধান্ত নিল, সেইটার থেকে আপনি আসেন যে 86 সালে ওআইসি যখন সিদ্ধান্ত নিল সমস্ত মুসলিম বিশ্বে একেবারে বিজ্ঞান ভিত্তিক ভাবে যে একই দিনে রোজা, ঈদ সবকিছু চাঁদ দেখার ভিত্তিতেই হবে। মানে এক জায়গায় চাঁদ দেখা গেলে সেই হিসাবে আমাদের মানে সৌদি আরবে চাঁদ দেখা গিয়েছে, আমি এটা ধরে নিব কিনা সৌদি আরব আমাদের থেকে 3 ঘন্টা পেছনে। হ্যাঁ, সৌদি আরব ওই সময় তার অবস্থানগত কারণে মানে একেবারে এবং সৌদি আরব থেকে চাঁদ দেখা গিয়েছে, বাংলাদেশ থেকে দেখা যায়নি। কিন্তু বাংলাদেশে চাঁদের অবস্থান 3 ঘন্টা আগে ওই জায়গাতেই বাংলাদেশের অবস্থান হয়তো ছিল। তো এই বিষয়টা নিয়ে আমরা কেন সিদ্ধান্ত, আমি এটা বলতে গেলে একটু সামান্য পিছন থেকে আসতে হবে। যে আল্লাহ রাসূল বলছে চাঁদ দেখে ঈদ করার জন্য, রোজা রাখার জন্য। কিন্তু এখন প্রশ্ন হইল, সবাই তো আর চাঁদ দেখা প্রয়োজন নেই। যদি 1-2 দেখে, আমি আরেকটু উদাহরণ দেই। এক সময় এখনকার পাকিস্তান আর বাংলাদেশ তো একসময় একই রাষ্ট্র ছিল। তো বাংলাদেশ থেকে আপনি চাঁদ দেখতেন, অথবা ওই তখনকার পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান, এক জায়গায় চাঁদ দেখলে মাঝখানে বিশাল ভারতবর্ষ, কিন্তু দুই ভূখণ্ডেই একই সাথে ঈদ হতো। আমার আলোচনায় কথাগুলো আসতেছে, সেটা হলো যে আল্লাহ রাসূল বলছে চাঁদ দেখে রোজা রাখার জন্য। এখন চাঁদ কি সবাই দেখিয়া যে দেখবে সে রোজা রাখবে? তা তো না। কিছু লোক চাঁদ দেখলে, এই দেখাটা প্রমাণিত হলে, সরকারের পক্ষ থেকে ঘোষণা হলে, তাহলে ওই সরকারের আন্ডারে যত দেশ, এলাকা, অঞ্চল আছে তারা রোজা রাখতে বাধ্য হবে। সেখানে আজও সরকারি ঘোষণা না হয়, তাহলে যে এলাকা অঞ্চল পর্যন্ত চাঁদ দেখা সুস্থ নির্ভরযোগ্য সূত্রে প্রমাণিত হবে। আপনি যেটা সরকার বলছেন সেটাই যদি পুরো মুসলিম বিশ্ব হয়, একটা সমস্যা। যদি মুসলিম বিশ্বে ওআইসি যেটা দায়িত্ব নিয়ে এক সরকার যদি হয়, সরকারের জায়গায় যদি ওআইসি হয়, না সব সরকারের ওআইসিতে কোনো বিষয় না। আমরা আসলে ওআইসির বিষয়ে আমরা বুঝতেছি না জিনিসটা। ওআইসির একটা ফ্যাকাল্টি হলো ফেকা একাডেমি। এটা আরবি নাম হলো মুজাম্মাল ফিকহুল ইসলামী। এই ফেকা একাডেমিতে কিছু ফকিরা বিভিন্ন দেশ থেকে একত্রিত হন, হয়ে একটা তারা সিদ্ধান্ত নেন। সিদ্ধান্ত না, তারা বিভিন্ন গবেষণা করে এটা সুপারিশ নামা দেন। এই সুপারিশটা স্বয়ং ওআইসিও সেটাকে আইন হিসাবে, তাদের সিদ্ধান্ত হিসাবে কিন্তু গ্রহণ করে না। তার প্রমাণ হইল যে ওআইসির কথা আমাদের ডক্টর সাহেব বলছেন, সেই জিনিসটা হলো সেখানে 22 জন আলেম পুরা বিশ্বে একই সঙ্গে চাঁদ করার পক্ষে সুপারিশ দিয়েছেন। আর সেই উপস্থিত 13 জন বিজ্ঞ আলেম তারা তার বিপক্ষে মতামত দিয়েছেন। এরপর রাবেতাতুল আলম ইসলামীর আরেকটা বড় ফেকা একাডেমি, সেখানে ভিতরে 13 জন বড় বিশ্বের ফকি, তারা বিপক্ষে যেভাবে 1300-1400 বছর পর্যন্ত বিশ্বের মুসলমান প্রত্যেক আপন দেশ স্থানে চাঁদ দেখিয়ে আসতেছে, এইভাবে চাঁদ থাকবে, তারা বিশ্বকে করবে। আমি এইভাবে বলি, সুতরাং how does YC operate? YC operates through its committees, এবং ওআইসির কনস্টিটিউশনের মধ্যে লেখা আছে যে ওআইসিতে
তার যে কমিটিগুলোর সিদ্ধান্ত সেগুলো ওয়াইসির সিদ্ধান্ত। আপনি গত বছর দেখেন, গত বছর আমরা 7 তারিখে আমরা ঈদ করেছি। পৃথিবীর সমস্ত দেশ প্রায় 6 তারিখে ঈদ করেছে। ওখানে মানে আমাদের পূর্বে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, পূর্বে আছে, পশ্চিমে আছে। তা আমি এখানে বসে এইটা কি জন্য আমরা এটা করব আমি বুঝতে পারি কেন। একটা মাইন্ডসেট হয়ে গেছে, সে মাইন্ডসেটটা বুঝতে হবে। বুঝলে যদি বুঝি তাহলে ইস্তেহারটা আমি মানতে পারি। এই বোঝাটার কাজটা কি জানেন? ওই যে বললাম ফারসা 20 ফারসা 480 মাইল কেন বলেছিল জানেন? না তখন এনারা একটা জায়গা থেকে আসছেন, এনারা যে প্র্যাকটিসটা করেছেন এটা কিন্তু কেউ অন্যায় বলবে না। তখনকার সময়ে এই প্র্যাকটিস যা ছিল সেটা 500 বছর বলেন, 700 বছর বলেন। প্রশ্ন নিয়ে নেই, অনেক প্রশ্ন আছে দর্শক। এখন এটা বলে নি চট করে। এই তখন ঘোড়া 30 দিনে যাত্রা 16 মাইল করে যদি ঘোড়া যায় 480 মাইল কথা বলতে পারবেন একটু ভালো। একটু প্রশ্নটা নিয়ে নিই। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, জি প্রশ্নটা। আমার নাম, হ্যাঁ জি, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমার নাম ফারুক, আমি সিলগাঁও থেকে বলছি। জি বলেন। আমরা যদি মধ্যপ্রাচ্য অথবা মানে আরাবিয়ান কান্ট্রিগুলোর সাথে মিল রেখে যদি রোজা ধরি অথবা ঈদ করি, তো সেক্ষেত্রে কি আমাদের সেহরি এবং ইফতারটা ইফতারটাকে ওদের সময় ওই সময় অনুযায়ী করা উচিত না? না, সেটা আমি বলছি। ধন্যবাদ। উনি সেহরি এবং ইফতার, আমরা তো নামাজ, সেহরি ইফতার